নগরের দক্ষিণ বাকুলিয়ার ওসিমিয়া সড়কে ৫ থেকে ৬ হাজার মানুষের বাস, যাদের ময়লা ফেলায় একমাত্র ভরসা এমন দুটি ভ্যান। স্থানীয়দের উদ্যোগে এসব ভ্যান এলাকা ঘুরে সর্বোচ্চ ৮০ ঘরের ময়লা সংগ্রহ করে। বাকি প্রায় ১,০০০ পরিবারের ময়লা যায় আশপাশের খালনালায়। তাই দিনে রাতে এমন দৃশ্য এখানে খুবই স্বাভাবিক। নগর জুড়ে এমন চিত্র অহরহ। তার সাথে ডাস্টবিন সংকট বা ময়লা সংগ্রহ নিয়ে বাণিজ্য, সবই নগরের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার চিত্রকেই তুলে ধরে। কমপ্লেন দেওয়ার পরও জমিদার না ফেললে কি হবে? বাড়াটিরা তো ফেলাচ্ছে। এরা তো লোকের দিলে তো টাকা দিতে হবে, ১০০ টাকা করে মানুষে। ওই টাকাটা বাঁচানোর জন্য এখানে কালো মধ্যে ফেলাই দিচ্ছে। কর্পোরেশনের প্রধান কাজের একটি আবর্জনা পরিষ্কার হলেও স্থানীয়দের অভিযোগ ৩০ বছর ধরে বাকুলিয়ার এই অংশে পৌঁছায় না তাদের কোনো ময়লার গাড়ি বা সেবা। অথচ এই সময়ে নির্বাচিত সব মেয়রই গ্রিন আর ক্লিন সিটির আশ্বাস দিয়েছেন। নিজস্ব অর্থায়নে কি আমরা করতেছি, আমরা সরকার থেকে কোনো সাহায্য পাই নাই, শুধু আমরা পাপড়িকায় মিলে করতেছি এটা। নগরের বাকুলিয়ার মির্জাখালের এমন ভাগার হওয়ার দৃশ্যই বলে দেয় এই নগরে কি পরিমাণ বর্জ্য কর্তৃপক্ষের সংগ্রহ বা হিসেবের বাইরে থেকে যায়। কাগজে কলমে দিনে ২,৫০০ থেকে ৩,০০০ টন বর্জ্য উৎপাদনের কথা বলা হলেও বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। এই আশঙ্কাজনক হার কর্তৃপক্ষের বর্জ্য সংগ্রহের সক্ষমতাকে কেবল চ্যালেঞ্জ করে না, হুমকিতে ফেলে বিভিন্ন খাল নালার পানি প্রবাহকে, বাড়ায় জলাবদ্ধতার ঝুঁকি। ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রতিদিন 0.74৫ কেজি, তার সেখানে সেটা ক্যালকুলেশন করলে সেটার পরিমাণ হচ্ছে প্রায় ৫,০০০ টনের উপরে। তাহলে এখানেও দেখেন আমাদের তথ্যের কিন্তু ব্যাপক অমিল রয়েছে। জলাবদ্ধতা রোধে ৩ সংস্থার ৪ প্রকল্পের মেয়াদ দফায় দফায় বেড়ে বাজেট ঠেকেছে প্রায় ১৪,৫০০ কোটি টাকায়, যেখানে এর মধ্যে ব্যয় হয়ে গেছে ৮,০০০ কোটিরও বেশি। তবে এই বিশাল ব্যয় আর কর্মযজ্ঞের সুফল মিলছে না শুধুমাত্র বর্জ্যের অব্যবস্থাপনায়। কারণ খালনালায় বর্জ্যের উৎস বন্ধ করতে বা নাগরিকদের আবর্জনা সংগ্রহে কর্পোরেশনের বাজেট ও সক্ষমতা নামমাত্র। বিগত ১০ বছরে যেখানে বাজেট ছিল মাত্র ৬৫ কোটি টাকা, তাই প্রতি বছরই ভয়াবহ হচ্ছে জলাবদ্ধতা, থামছে না খালনালা বা নদী ভরাট। ৬০ লাখ মানুষের ময়লা ফেলতে নগরীতে মাত্র অর্ধ শতাধিক ডাম্প ট্রাক, ধারণ ক্ষমতা প্রায় শেষ হয়ে আসা দুটি ডাম্পিং ইয়ার্ড, হাতে গোনা কয়েকটি এক্সকেভেটর কিংবা সীমিত জনবলই কর্পোরেশনের ভরসা। এরই মধ্যে বৃহৎ জলাবদ্ধতা প্রকল্প ও খাল খনন ঘিরে আগের সরকারের দুর্নীতি, অর্থ লুটপাটও রয়েছে আলোচনায়। তবে সংকট নিরসনে বেশ সরব নতুন মেয়র। আমাদের এই যে ২১টা খাল যদি নতুনভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, অবশ্যই আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে ১৬ সালের এটা কম্বিনেশন করে, সমন্বয় করে আমরা এগুলি কাজ করব। গবেষকরা বলছেন কেবল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা গেলে বছর বছর কোটি কোটি টাকা খরচের কোনো প্রয়োজন হতো না। এই নগরে যত বর্জ্য পাওয়া যায় তা থেকে দিনে উৎপাদন করা যেত ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ। খাদ্যবর্জ্য থেকে পাওয়া যেত শত শত টন জৈব সার। প্লাস্টিক কিংবা পলিথিনকে রূপান্তর করা যেত অসংখ্য পুনঃব্যবহারযোগ্য সামগ্রীতে। অথচ শত পরিকল্পনা, প্রস্তাবনা, এমনকি চুক্তি গত এক দশকেও বাস্তবে রূপ না পাওয়ায় এই নগরে বর্জ্য সম্পদ নয়, বরং থেকে গেছে জলাবদ্ধতার অন্যতম ভূত হয়ে। গত এক যুগ ধরে জলাবদ্ধতা প্রকল্পের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এর জন্য অন্যতম দায়ী যে বর্জ্য, সেই বর্জ্যের ব্যবস্থাপনা কিংবা রিসাইক্লিংয়ের জন্য নেওয়া হয়নি কোনো উল্লেখযোগ্য প্রকল্প বা বড় কোনো বাজেট। তাই প্রশ্ন উঠেছে, বর্জ্য সংকটের সুরাহা আগে না করে জলাবদ্ধতা নিয়ে শত মাথা ব্যথা বা প্রকল্প আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা। যেটা প্রধান সমস্যা, এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে যতই আমরা প্রজেক্ট করি এটার 100% সুফল আমরা কিন্তু পাবো না। বর্জ্য ব্যবস্থাপনায় আরও বেশি মনোযোগ, আরও বেশি ইনভেস্ট করা দরকার। তার ফলে কী হবে, এইসব আনকালেক্টেড যে ওয়েস্টগুলো, এগুলা ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে। বর্জ্য থেকে জৈব সার তৈরির এই জরাজীর্ণ প্লান্ট কর্পোরেশনের রিসাইক্লিং প্রকল্পের একমাত্র উদাহরণ। ২০০৮ সালে চালু হওয়া এই প্রকল্পে নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। উন্নত যন্ত্রপাতি, নতুন বিনিয়োগের অভাবে লোকসান কাঁধে নিয়ে নামমাত্র চলছে এর কার্যক্রম। যদিও কর্পোরেশন বলছে নতুন করে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সক্ষম করতে কাজ শুরু করেছেন তারা। প্রাধান্য পাচ্ছে আধুনিক রিসাইক্লিং প্রকল্প।
3টা মেশিনের মধ্যে 2টা চলে না। আমাদের এখানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট নেই, ওই পুরাতনগুলো দিয়েই চলছি। ওয়েস্ট টু এনার্জি অথবা ওয়েস্ট টু গ্যাস অথবা ওয়েস্ট টু সয়েল প্রোডাক্টস, এগুলো যে কোনো আমরা সিদ্ধান্ত নিব, অচিরে আমরা করব, এবং এটা আমরা মিনিস্ট্রির কাছে ইতিমধ্যে পত্র দিয়েছি। গত 10 বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ উন্নত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তাব করলেও কোনো প্রকল্পই দেখেনি আলোর মুখ। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।